হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি মার্চ 2025 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, মেষ রাশির সমস্ত জাতক জাতিকা মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। বন্ধুরা, 2025-এর মার্চ মাসে তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় তোমরা তোমাদের লক্ষ্য অর্জন এবং তোমাদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। আর্থিক বিষয়টাও তোমাদের কিন্তু বেশ ভালো রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি তোমাদের হবে। বিনিয়োগ যদি করতে চাও তোমাদের জন্য কিন্তু ভালো রয়েছে। আর যারা বিনিয়োগ করে রেখেছো তাদের কিন্তু ভালো রিটার্নও এই মার্চ মাসে আসবে। বিশেষ করে কোনো স্কিমে বিনিয়োগ করা তোমাদের জন্য কিন্তু লাভজনক হবে। তোমরা তোমাদের পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর অনেকটা সুযোগও পাবে এই মার্চ মাসে, এবং তোমাদের সম্পর্কগুলো কিন্তু এই মাসে ভালো থাকবে। বন্ধুরা, এই মার্চ মাসে তোমাদের ভ্রমণের প্রচুর সুযোগ আসবে। ধার্মিক যাত্রাও কিন্তু তোমাদের হতে পারে। ধর্মকর্মের রুচিও কিন্তু তোমাদের বাড়বে এবং তোমাদের কার্যসূত্রেও কিন্তু তোমাদের যাত্রা হবে। তোমাদের ব্যবসা এবং ব্যক্তিগত জীবন উভয়ের ক্ষেত্রেই কিন্তু তোমাদের জন্য এই মার্চ মাসটা লাভকারী রয়েছে। বন্ধুরা, এই 2025-এর মার্চ মাসে কিন্তু যারা চাকরি করো এবং যারা ব্যবসা করো তাদের জন্য সময়টা, দুজনের ক্ষেত্রেই সময়টা ভালো রয়েছে। তোমাদের কঠোর পরিশ্রমটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। তোমাদের প্রচেষ্টার ফল তোমরা পাবে। নতুন পরিকল্পনার সাফল্য তোমরা অর্জন করবে। যারা সোনা, পিতল, তামা, হীরের বিজনেস করো তাদের জন্য কিন্তু ভালো রয়েছে। ভালো সুযোগ সুবিধা তোমরা এই সময় পাবে। ব্যবসায় কিন্তু লাভ তোমাদের হবে। নতুন অংশীদারিত্ব বা প্রকল্পে বিনিয়োগ করে তোমরা আরও বেশি সুবিধা পাবে। তোমাদের কঠোর পরিশ্রম এবং দক্ষতা প্রশংসাযোগ্য হবে এবং সবাই তোমাদের প্রশংসাও করবে। যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে পদোন্নতি রয়েছে। যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো রয়েছে। নতুন দায়িত্ব এই সময় তোমরা তোমাদের কর্মক্ষেত্রে পেতে পারো। তবে তোমাদের এই সময়, এই মার্চ মাসে মেষ রাশি জাতক জাতিকা, তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে তোমাদের সহকর্মীদের সাথে কোনো ধরনের মতবিরোধ কিন্তু হতে পারে, যার ফলে কিন্তু ছোট ঘটনা একটা বড় আকার ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সতর্ক সাবধান থাকতে হবে। এছাড়া বড় সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবে না। তোমরা আগে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে কিন্তু এই মার্চ মাসে সিদ্ধান্ত নেবে। এটি তোমাদের কিন্তু লক্ষ্য অর্জন এবং ব্যবসা চাকরিতে সফল হতে সাহায্য করবে। বন্ধুরা, মার্চ মাসে যারা লাভার্স রয়েছে তাদের জন্য কিন্তু সম্পর্কটা ভালো রয়েছে। তোমাদের কিন্তু এই সময় ব্যস্ততার কারণে তোমাদের সম্পর্কতে তোমরা একটু সময় দিতে পারছিলে না। তোমাদের এতদিন ধরে তোমাদের ব্যস্ততার কারণে তোমরা তোমাদের প্রেমিক বা প্রেমিকাকে সঠিক সময় দিতে পারছিলে না। তবুও কিন্তু এই সময়টা তোমাদের জন্য ভালো রয়েছে। যারা অবিবাহিত রয়েছে এই মাসে নতুন সম্পর্ক তৈরির জন্য ভালো হতে পারে। এই সময় তোমরা চাইলে পরে বিয়ের জন্য ভালো প্রস্তাবও তোমাদের আসবে এবং বিয়ে হয়ে যাওয়ারও চান্স কিন্তু তোমাদের রয়েছে। তোমাদের কাছের মানুষদের সাথে সততা এবং ধৈর্যের সাথে আচরণ করতে হবে এবং তাদের অনুভূতিকে তোমাদের কিন্তু সম্মান করতে হবে। এই সময় তোমাদের প্রেমিক বা প্রেমিকার সাথে বাইরে যাওয়ারও কিন্তু চান্স রয়েছে এবং একে অপরকে উপহার দেওয়ার পরিকল্পনা কিন্তু তোমরা করতে পারো। যারা প্রেমের বিয়ে করতে চাও তাদের জন্য কিন্তু পরিবারের সদস্যদের অনুমোদন এই সময় তোমরা পাবে। এই মাসে তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি পাবে, যেটা তোমাদের সম্পর্ককে আরও বেশি মজবুত করবে। বন্ধুরা, এই যারা বিবাহিত দম্পতি রয়েছে তাদের জন্য সময়টা ভালো রয়েছে। তোমাদের এই সময় পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারেও এই সময় উন্নতি হবে এবং সন্তানদের তরফ থেকে গুড নিউজ তোমরা পেতে পারো। আর যারা সন্তান নিতে চাও তাদের জন্য কিন্তু এই মার্চ মাসটা ভালো রয়েছে। বন্ধুরা, 2025 সালের মার্চ মাসে তোমাদের মানসিক চাপ এবং স্বাস্থ্যের উপর একটু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো তোমাদের এই মাসে কিন্তু মানসিক চাপটা থাকবে। তোমাদের এই সময় স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এই মাসে পায়ে আঘাতের সম্ভাবনা রয়েছে, তাই তোমাদেরকে পায়ের বিশেষ যত্ন নিতে হবে। এছাড়াও রক্তচাপের ব্যাঘাত ঘটতে পারে, তাই তোমাদের নিয়মিত রক্তচাপকে কিন্তু পরীক্ষা করতে হবে। এই সময় তোমাদের মুখে কোনো সমস্যা হতে পারে। এই সময় তোমাদের মধ্যে ক্লান্তিবোধটা থাকবে। প্রচুর পরিমাণে এই সময় তোমাদের জল পান করা উচিত। ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর খাবার তোমাদের গ্রহণ করা উচিত। একটা তোমাদের সঠিক রুটিন মেনে চলা উচিত এবং নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম এবং ধ্যান কিন্তু তোমাদের করা উচিত। এটা তোমাদেরকে সুস্থ রাখবে এবং দৈনন্দিন জীবনে তোমরা সক্রিয় থাকবে এবং উদ্যমী থাকবে। তোমাদের কাজে তোমাদের সফলতা আসবে। তোমাদের কাজের চাপ কিন্তু অনেকটাই বেশি থাকবে এবং তোমাদের কাজের চাপ শেষ করবার জন্য অতিরিক্ত প্রচেষ্টাও তোমাদের করতে হবে। এই মাসে তোমরা একটু খিটখিটে হতে পারো, ক্লান্তিবোধ তোমাদের মধ্যে থাকবে। আর্থিক ক্ষেত্রে তোমাদের নিজেদের ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। অকারণ ব্যয় তোমাদের হতে পারে।
এছাড়া যোগাযোগের অভাব পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। তোমাদের সম্পর্কের মধ্যে যোগাযোগকে জোরদার করবার জন্য তোমাদের প্রচেষ্টা চালাতে হবে। এই সময় যতই কাজ থাকুক তোমরা তোমাদের প্রিয়জনের সাথে অবশ্যই কিন্তু যোগাযোগটা মেনটেন করে চলো, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। তোমাদের ধৈর্য রাখতে হবে, সংযম রাখতে হবে, তোমাদের সিদ্ধান্তগুলো সাবধানে পরিকল্পনা করো এবং লক্ষ্য অর্জনের জন্য অবিরাম তোমরা পরিশ্রম করে যাও। আর নিজেদের কাজ যতক্ষণ পর্যন্ত সাকসেস না হচ্ছে কারোর সাথে কিন্তু সেই বিষয়ে তোমরা আলোচনা করো না। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের মেষ রাশি জাতজাতিকা 2025-এর মার্চ মাসে তোমাদের উপায়, যে কী উপায় করলে পরে তোমাদের এই মার্চ মাসটা প্রচণ্ড ভালো যাবে। অবশ্যই তোমাদেরকে প্রচুর জল এই মাসে খেতে হবে, একটা শৃঙ্খলা মাফিক সুশৃঙ্খল রুটিন তোমাদের অনুসরণ করতে হবে, নিয়মিত ব্যায়াম এবং ধ্যান তোমাদের করতে হবে, তোমাদের রক্তচাপটাকে নিয়মিতভাবে পরীক্ষা করে যাও, তোমাদের পায়ের বিশেষ যত্ন নিতে হবে, আঘাতের সম্ভাবনা রয়েছে, মুখজনিত কোনো সমস্যা তোমাদের আসতে পারে, যেটা কিন্তু তোমাদের যখনই তোমরা সমস্যা বুঝতে পারবে সাথে সাথে ডাক্তারি চিকিৎসা পরামর্শ তোমরা গ্রহণ করো। এবং প্রত্যেক দিন নিয়ম করে তোমরা হনুমান চালিসাটা 7 বার করে পাঠ করে যাও। একটা লাল আসনের উপর বসে সন্ধেবেলায় 7 বার তোমরা একটা চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে তোমরা 7 বার হনুমান চালিসা পাঠ করো। দেখবে এতে করে তোমাদের সমস্ত কাজে সফলতা আসবে। যাদের বিয়ে আটকে রয়েছে, যাদের চাকরিতে বিভিন্ন রকম সমস্যা আসছে, যাদের সাংসারিক জীবনে সমস্যা আসছে, যে কোনো দিক থেকে বা বিদ্যার্থী রয়েছে যাদের পড়াশোনার মধ্যে বিভিন্ন রকম সমস্যা আসছে, তাদের কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আসবে। এই নিয়ম করে যদি তোমরা হনুমান চালিসাটা প্রত্যেক দিন 7 বার করে পাঠ করতে পারো, লাল আসনের ওপর বসে একটা চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে, দেখবে তোমাদের মনের যাদের যে কোনো ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাবে। তো সমস্ত মেষ রাশির জাতজাতিকা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।